আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ খুব ছোট্ট দুটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যার একটি দেখতে পাচ্ছ, ১ বা ৫ জুল কাজ বলতে কি বোঝো, এবং অপরটি হলো ১ বা ১০ ওয়াট ক্ষমতা বলতে কি বোঝো। এই প্রশ্নের উত্তরগুলো আমরা অনেকে শুধু মুখস্থ করে ফেলি, পরীক্ষাতে হুবহু লিখে দিয়ে আসি। সেই ক্ষেত্রে এখানে যদি ১ জুলের পরিবর্তে ২ জুল বা ৫ জুলের পরিবর্তে ১০ জুল দিয়ে রাখে, আমরা অনেক সময় সেটিকে উলটপালট করে ফেলতে পারি। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এই বিষয়টি সহজে জানার চেষ্টা করব যে এটা আসলে মুখস্থ করার কিচ্ছু নেই, এটা আসলে বোঝার ব্যাপার। চলো প্রথমে আমরা ১ নাম্বার প্রশ্নের কথা বলি। ১ বা ৫ জুল কাজ বলতে কি বোঝো? আমরা কাজের একটি সমীকরণ জানি, W হলো Fs। এখন এই সমীকরণের এই পাশের মান বসিয়ে তোমার যদি ১ জুল বলে তাহলে ১ আনতে হবে, যদি ৫ জুল বলে তাহলে ৫ আনতে হবে। দেখো, আমি ১ জুলের ক্ষেত্রে যদি চিন্তা করি, বলের পরিমাণ যদি আমি ১ নিউটন দেই এবং সরণ এটাকে যদি আমি ১ মিটার দেই, তাহলে এর মান কিন্তু দাঁড়ায় ১ নিউটন মিটার বা ১ জুল। তাহলে এখন আমি সংজ্ঞায় যদি আসতে চাই, তাহলে কি দাঁড়ায় দেখো, কোনো একটা বস্তুর উপর ১ নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটি বলের দিকে ১ মিটার দূরত্ব অতিক্রম করে, অথবা যদি আমি বলি কোনো বস্তুর উপর ১ নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির সরণ ১ মিটার হয়, তাহলে কাজের পরিমাণ হবে ১ জুল। ইচ্ছা করলে কিন্তু তুমি এখানে ১ নিউটনের পরিবর্তে ২ নিউটন দিয়ে বস্তুর সরণকে ০.৫ মিটারও করতে পারো। তাহলে ২ কে ০.৫ দ্বারা গুণ করলে কিন্তু ১ জুলই পাওয়া যাবে। তখন সংজ্ঞা হবে, কোনো একটা বস্তুর ওপর ২ নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটি বলের দিকে ০.৫ মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে কাজের পরিমাণ হবে ১ জুল। আমি যদি এখন ৫ জুলের কথা চিন্তা করি, তাহলে এই সমীকরণে আমাদের মান আনতে হবে ৫। সেক্ষেত্রে আমি চাইলে এফ এর মান ৫ নিউটন দিতে পারি এবং এস এর মান ১ মিটার দিতে পারি। সেক্ষেত্রে গুণ কিন্তু আমাদের হয়ে যাবে ৫ নিউটন মিটার বা ৫ জুল। সেক্ষেত্রে সংজ্ঞা দাঁড়াবে কেমন? কোনো একটা বস্তুর ওপর ৫ নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটি যদি বলের দিকে ১ মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে কাজের পরিমাণ হবে ৫ জুল। তুমি চাইলে এখানে মানটাকে চেঞ্জ করে ১ নিউটন দিতে পারো, সরণ দিতে পারো ৫ মিটার। তাহলেও কিন্তু আমাদের মান হয়ে যাচ্ছে ৫ জুল। সেক্ষেত্রে আমরা বলতে পারি, কোনো একটা বস্তুর উপর ১ নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটি বলের দিকে ৫ মিটার দূরত্ব অতিক্রম করে, অথবা বস্তুটির বলের দিকে ৫ মিটার সরণ হয়, তাহলে কাজের পরিমাণ হবে ৫ জুল। ইচ্ছা করলে কিন্তু আমরা এখানে ১ নিউটনের পরিবর্তে ২.৫ নিউটন দিয়ে আমরা এটাকে ২ দ্বারা গুণ করতে পারি। অর্থাৎ বলকে আমরা ২.৫ নিউটন এবং দূরত্ব বা সরণকে ২ মিটার দিলেও কিন্তু আমরা গুণফল ৫ জুল পেয়ে থাকব। সেক্ষেত্রে আমরা বলতে পারবো, কোনো একটা বস্তুর উপর ২.৫ নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটি বলের দিকে ২ মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে কাজের পরিমাণ হবে ৫ জুল। অর্থাৎ এখানে যে জুলির পরিমাণই থাকুক না কেন, তুমি এই সমীকরণে সেই মানটা বসিয়ে সেই পরিমাণ জুল আনার চেষ্টা করবে, তাহলেই সহজেই এটির উত্তর করা যাবে। এবার আমরা ২ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে আমরা বলেছি ১ বা ১০ ওয়াট ক্ষমতা বলতে কি বোঝো। তাহলে ক্ষমতার ক্ষেত্রে আমরা সমীকরণ জানি, P W/T। এখন আমাদের ১ ওয়াট যদি আমি আনতে চাই, তাহলে এই সমীকরণের মান আনতে হবে ১। সেক্ষেত্রে আমি ইচ্ছে করলে W এর পরিমাণ বসাতে পারি ১ জুল, সময় বসাতে পারি ১ সেকেন্ড, এবং এর মান তখন দাঁড়াবে আমাদের
1 জুল সেকেন্ড, যেটাকে আমরা বলি ওয়াট, 1 ওয়াট। তাহলে সংজ্ঞা যেটি দাঁড়ায়, কোনো একটা বস্তু যদি 1 জুল পরিমাণ কাজ 1 সেকেন্ড সময় ধরে করে, তাহলে তার ক্ষমতা হবে 1 ওয়াট। আবার যদি আমি 10 ওয়াটের কথা চিন্তা করি, তাহলে আমরা W এর মান 10 জুল বসাতে পারি, সময় 1 সেকেন্ড বসাতে পারি। তাহলে কোনো একটা বস্তু যদি 1 সেকেন্ডে 10 জুল পরিমাণ কাজ সম্পন্ন করে, তাহলে তার ক্ষমতা হবে 10 ওয়াট। ইচ্ছা করলে তুমি এই মানটাকে অন্যভাবে বসাতে পারো, সেটা হলো P সমান সমান আমি যদি 20 বসায় তাকে 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ 20 জুল এবং 2 সেকেন্ড যদি লিখি, এবং এই ক্ষেত্রে যদি আমি বলি কোনো একটা বস্তু 2 সেকেন্ডে যদি 20 জুল কাজ সম্পন্ন করে, তাহলে বস্তুটির ক্ষমতা হবে 10 ওয়াট। এইভাবে তোমার যে ওয়াটের কথাই বলুক না কেন, তুমি সহজেই সেটির সংজ্ঞা দিতে পারবে। যদি আমরা 20 এর জায়গা 30 বসায় দিতাম, তাহলে কি দাঁড়াতো দেখো, P সমান সমান 30 জুল বাই যদি দিতাম 2 সেকেন্ড, তাহলে মান বাড়াতো আমাদের 15 ওয়াট। তাহলে এখানে 15 ওয়াটের সংজ্ঞা আমরা দিতে পারি। কোনো একটা বস্তু যদি 2 সেকেন্ডে 30 জুল পরিমাণ কাজ সম্পন্ন করতে পারে, তাহলে বস্তুটির ক্ষমতা হবে 15 ওয়াট। আশা করি যে কোনো ওয়াট বা যে কোনো জুলের হিসাব যদি তোমাকে দিয়ে থাকে, এই সমীকরণগুলোর মাধ্যমে সহজে মান বসিয়ে সেটির উত্তর আজ থেকে করতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।